ভিউয়ার্স, আমি আব্দুল্লাহ আছি আপনাদের সাথে। বর্তমানে এমন একটা লোক খুঁজে পাবেন না যারা মেসেঞ্জার চালান না, ঠিক আছে? তো আমি দেখুন আমার মেসেঞ্জারে চলে আসলাম। আসার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে যদি আমার ফোনটা যদি কেউ হাতে নেয়, হাতে নিয়ে যদি সোজা মেসেঞ্জারে ঢুকে, তাহলে কিন্তু দেখতে পারে যে আমি এখানে মনে করেন যে কার কার সাথে চ্যাটিং করি, কার কার সাথে কথা বলি, ঠিক আছে? সব কিন্তু এখান থেকে দেখতে পারে। তো আপনি যদি চান এখান থেকে কিন্তু আপনি যে অ্যাকাউন্টের সাথে খুব পার্সোনাল ভাবে কথা বলেন সেই অ্যাকাউন্টটা চাইলে কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এরকমই কিছু গুরুত্বপূর্ণ আজকে মেসেঞ্জারে কাজ শিখতে পারবেন। তো আপনারা দেখতেছেন আব্দুল্লাহ আহমেদ ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ আছি আপনাদের সাথে। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। মেসেঞ্জারে যে অ্যাকাউন্টের সাথে খুব পার্সোনাল ভাবে চ্যাটিং করেন সেই অ্যাকাউন্টটাকে হাইড করার জন্য, ঠিক আছে, সোজা চলে আসবেন মেসেঞ্জারে। আসার সাথে সাথে কিন্তু ওরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো যখনই এই ইন্টারফেসটা শো করবে, আপনারা দেখুন এখানে কিছু থ্রি লাইন অপশন পাবেন। এই থ্রি লাইনে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন সেটিংস এর মতন একটা আইকন আছে। এই আইকনে ট্যাপ দিবেন, ঠিক আছে? এই আইকনে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন লেখা আছে প্রাইভেসি এন্ড সেফটি। এই প্রাইভেসি সেফটির মধ্যে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন লেখা আছে হিডেন কন্টাক্ট, সরি হিডেন অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি যতগুলো অ্যাকাউন্টকে হাইড করে রাখবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তো আপনি যদি চান এখান থেকে একটা অ্যাকাউন্ট হাইড করবেন, সেটা করার জন্য এখানে দেখুন একটা অ্যাড করার মতো একটা অপশন পাবেন। এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার মেসেঞ্জার লিস্টে যতগুলো অ্যাকাউন্ট থাকবে, যতগুলো ফ্রেন্ড থাকবে, প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে শো করবে, ঠিক আছে? তারপরে যদি শো না করে এখানে আপনারা সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে আপনারা অ্যাকাউন্টের নামটা রাখলে কিন্তু অ্যাকাউন্টটা চলে আসবে। তো ধরুন আমি এখান থেকে এই অ্যাকাউন্টটাকে হাইড করে রাখবো, যে এই অ্যাকাউন্টটাকে হাইড করে রাখবো। তো কি করতে হবে? এই অ্যাকাউন্টের উপর টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন এখানে অপশনে টাচ করে দিবেন। এই অপশনে টাচ করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু হাইড হয়ে যাবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো আপনার যে অ্যাকাউন্টটাকে হাইড করলেন এটা আবার কিভাবে আনহাইড করবেন, ঠিক আছে? তো ধরুন আমি আবার এটাকে আনহাইড করব। তো আনহাইড করার জন্য আপনার সোজা আবার অ্যাকাউন্টটাকে খুঁজে বের করবেন, ঠিক আছে? দেখুন এই যে অ্যাকাউন্টটা একবার নিচে চলে আসলো। এখানে দেখুন এই যে অ্যাকাউন্টটা, তার পাশে কিন্তু লেখা আছে আনহাইড। দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে আনহাইড। আপনারা জাস্ট এখান থেকে আনহাইডে টাচ করলে কিন্তু অ্যাকাউন্টটা আবার আগের মতন হয়ে যাবে। তো আশা করি সেটিংসটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এখন আমাদেরকে মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শেখাবো। অনেক সময় দেখবেন কি আমাদেরকে কিন্তু সবাই মেসেজ করতে পারে, ঠিক আছে? মানে যাদেরকে আমরা চিনি না জানি না, তারা কিন্তু আমাদেরকে মনে করেন যে মেসেঞ্জারে মেসেজ দিয়ে কিন্তু আমাদেরকে বিরক্ত করে। তখন যদি চান যে আপনি শুধু আপনার ফ্রেন্ডদের মেসেজে আসলে এরকম চান পাবলিক আপনাকে মেসেজ করবে না, ঠিক আছে, আপনারা এটা চান, তাহলে কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে? তো এটা কিভাবে করবেন? সোজা মেসেঞ্জারে চলে আসবেন। আসার সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা পুনরায় আবার এই থ্রি লাইনে ট্যাপ দিয়ে দিবেন। এই থ্রি লাইনে টাচ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এখানে আবার পুনরায় সেটিংস এর মতন একটা আইকন পাবেন। এই আইকনে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার সাথে সাথে কিন্তু এরকম এখানে দেখুন লেখা আছে প্রাইভেসি এন্ড সেফটি। এখানে টাচ করতে হবে। এখানে টাচ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন লেখা আছে মেসেজ ডেলিভারি। এই অপশনে টাচ করতে হবে, ঠিক আছে? এই অপশনে টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে দেখুন লেখা আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড অন ফেসবুক। মানে আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড থাকবে তাদের ফ্রেন্ড আপনাদেরকে মেসেজ করতে পারবে, ঠিক আছে? আপনি যদি চান তাহলে কিন্তু তাদের মানে আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডদের ফ্রেন্ডরা কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে, ঠিক আছে? তারপর এখানে দেখুন লেখা আছে আদার্স অন মেসেঞ্জার অন ফেসবুক, ঠিক আছে? মানে এটা হচ্ছে যে আপনাকে সবাই মেসেজ করতে পারবে, ঠিক আছে? তো আপনারা যদি চান যে শুধু আপনাদের ফ্রেন্ডে আপনাকে মেসেজ করবে, আপনাদের ফ্রেন্ডের পরে মানে যারা ফ্রেন্ড আছে তারা আপনাকে মেসেজ করতে পারবে না, এই অপশন যদি করতে চান পুনরায় এখানে টাচ করে দিবেন, ঠিক আছে? তো এখানে টাচ করার সাথে সাথে কিন্তু এখানে আমার ক্ষেত্রে দেখুন লেখা আছে মেসেজ রিকোয়েস্ট, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে এরকমই লেখা থাকবে। তো আপনারা যদি চান যে মেসেজ না, তাহলে এখান থেকে দেখুন লেখা আছে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। এখানে সেট করাবেন, ঠিক আছে? আর যদি চান যে সরাসরি মেসেজ রিকোয়েস্ট না এসে যদি মনে করেন চান যে সোজা চ্যাট লিস্টে চলে আসবে, তাহলে এখান থেকে আপনারা এই চ্যাটে টাচ করে রাখবেন, ঠিক আছে? তো আমি চাইছি আমার কাছে মেসেজ রিকোয়েস্ট আসুক, আমি অ্যাকসেপ্ট করবো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে মেসেজ রিকোয়েস্টে সেট করে রাখলাম, ঠিক আছে বন্ধুরা? আশা করি সেটিংসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনারা যে সেটিংসটা করলেন, এখন মেসেজ রিকোয়েস্টটা যে আপনাদের কাছে আসবে এটা আপনারা খুঁজে পাবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি।
সোজা মেসেঞ্জারে চলে আসবেন। আসার সাথে সাথে এখানে আবার এই থ্রি লাইনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন লেখা আছে মেসেজ রিকোয়েস্ট, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে যারা যারা মেসেজ করবে, ঠিক আছে, আপনার ফ্রেন্ডরা হোক বা আনপাবলিক হোক, মানে যাদেরকে আপনি চিনেন না, যারা আপনাদেরকে মেসেজ করবে, ঠিক আছে, প্রত্যেকটা মেসেজ কিন্তু এখানে নোটিফিকেশনের মাধ্যমে শো করবে আবার, এবং এখানে পাবেন, ঠিক আছে। এখানে দেখুন আমার ক্ষেত্রে কিন্তু দুটো অ্যাকাউন্ট আছে, আপনাদের ক্ষেত্রে যতগুলো অ্যাকাউন্ট থেকে মেসেজ আসবে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখানে যদি শো না করে এখানে দেখুন স্প্যাম লেখা আছে, স্প্যামে টাচ করে দিলে কিন্তু খুব সহজে কিন্তু অ্যাকাউন্ট গুলো আপনারা খুঁজে পাবেন। তো ভিউয়ার্স, আশা করি এই সেটিংসটা আপনারা অনেক ভালো করে বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে মেসেঞ্জারের সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ শেখাবো। অনেক সময় দেখবেন কি আমাদের ফ্রেন্ডরা কিন্তু আমাদেরকে অনেকবার মানে কল দিয়ে ফোন দিয়ে কিন্তু বিরক্ত করে। এখন আপনি কিন্তু মানবতার খাতিরে কিন্তু তাকে ব্লকে মারতে পারতেছেন না, কারণ তাকে ব্লক করলে সে হয়তো মনে কষ্ট পাবে, ঠিক আছে। তো এখন আমরা একটা সেটিংস করতে পারেন। এই সেটিংসটা করলে কি হবে, উনি আপনার কাছে যদি 1000 বার ফোন দেয় আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন না। আবার আপনি যে তার অ্যাকাউন্টে যে কোনো সেটিংস করছেন সেটা কিন্তু উনি বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন, সোজা মেসেঞ্জারে চলে আসবেন। আসার সাথে সাথে আপনাদেরকে যে অ্যাকাউন্ট থেকে বিরক্ত করা হয়, ঠিক আছে, মানে যে অ্যাকাউন্ট থেকে আপনাকে প্রচুর কল দেয়, সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথেই মানে সিলেক্ট করবেন, ঠিক আছে। ধরুন আমি এখান অ্যাকাউন্টটাকে এই সেটিংসটা করব। তো সেটিংসটা করার জন্য এই অ্যাকাউন্টের উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে। দেখুন আমি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলাম। ধরার সাথে সাথে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসলো। এখান থেকে যে মিউট লেখা আছে, এই মিউটে টাচ করবেন। মিউটে টাচ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন লেখা আছে মিউট কল নোটিফিকেশন, ঠিক আছে। এর নিচে একটা অপশন পাবেন, মিউট মেসেজ এন্ড কল, ঠিক আছে। এখানে টাচ করতে হবে। তো এখান থেকে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে করবেন। ওকে করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন চাইলে এখান থেকে আপনারা টাইম সিলেক্ট করতে পারেন। তো আমি চাইছি টাইম সিলেক্ট করবো না, আমি লাগবো হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট ওকে করে দেবো, তোমার অন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল মেসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে, উপকার আসবে। ভিডিওটা দেখে যদি নতুন কিছু শেখা থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।